যদি তুমি না থাকো পাশে মরণে, এই কি আছে জীবন আমার, যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবন আছে জীবন আমার, যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবন আমার, যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবন আমার। সারা রাজ প্রাসাদ যেন একেবারে মাকড়সায় পরিণত হয়েছে। যেদিকে যাই সেদিকে শুধু চক্রান্ত আর চক্রান্ত। হ্যালো হ্যালো, আমাকে দেখছি শেষ পর্যন্ত সেই চক্রান্তের শিকার হতে হবে। না না না, আমাকে ভয় করলে চলবে না। এই চক্রান্তের মাঝে আমাকে দেয়াল হয়ে দাঁড়াতে হবে। কেউ যেন আমাকে স্পর্শ করতে না পারে। সুমন, হ্যালো সুমন, চম্পা, এখানেও তুমি? আজ আমি
আমি তোমাকে একটি নতুন কথা শুনাতে এসেছি সুমন। নতুন সংবাদ? হ্যাঁ, বলো বলো, তোমার কি সেই নতুন সংবাদ? তুমি শুনবে? বলো তুমি, আমি শুনবো। আজ কিন্তু আমি সব কথা শুনেছি। কি শুনেছো? পিতা আর সেনাপতি কাকার মাঝে যে কথা হচ্ছিল, আমি তাদের সব কথা শুনেছি। কি কথা বলছিল সেটা বলবে তো? ইস, বলছিল তো বিয়ের কথা। বিয়ের কথা? হ্যাঁ। কার বিয়ে? কেন, তোমার আর আমার? না চম্পা, না, কেন? আমি বিশ্বাস করি না। তুমি 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 আমাকে একটু ভাবতে দাও চম্পা। শুনো শুনো প্রাণের বন্ধু, বলে গেলো। শুনো শুনো প্রাণের বন্ধু, বলে গেলো। বলো চম্পা। বলো বলো সুমন, তুমি বলো। আর একবার চম্পা বলে তুমি আমাকে কাছে টেনে নাও সুমন। জানো চম্পা, এই সুমন চম্পা। শোনো, সত্যি না, আমি তোমাকে এই মন থেকে সত্যি ভালোবেসে ফেলেছি। সত্যি তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমারই জন্য পেয়েছি আমি মঞ্জিল ভালোবাসা। ও আমার বন্ধু গো,
আমাকে একটু আসতে দাও চম্পা। খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে চম্পা। ওগো ঠাকুর, আমার সাধনাকে তুমি কখনো ব্যর্থ হতে দিও না ঠাকুর। যাকে আজ আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, সে আজ আমাকে চম্পা বলে কাছে টেনে নিয়েছি। এটা এটা যে আমার চরম সৌভাগ্য। তাই? সে কি ডাকাত? ডাকাত না, চিৎকার করলি না, আমার হাতের পিস্তল কোন না, ভীষণ ভাবে গর্জে উঠবে। না, তার আগে তোমার এই মহামূল্যবান হার কাটা আমার হাতে তুলে দাও। না, আমি আমি এই হার খানা আমি কিছুতেই দেবো না। তুমি আমাকে যেতে দাও, তুমি আমাকে যেতে দাও না। না, বেশ, তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। না, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমারে, ও ডাকাত ছেড়ে দাও আমারে। দাও, 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 আমার প্রাসাদে যাও। ছেড়ে দাও, ছেড়ে দাও, ডাকাত, ডাকাত ছেড়ে দাও আমারে, ও ডাকাত ছেড়ে দাও আমারে। ছেড়ে দাও, তুমি আমাকে যেতে দাও না। না, তুমি আমাকে যেতে দাও। হাতে ধরি গায়ে পরি, ডাকাত মুক্তি দাওয়া মারে, ও ডাকাত মুক্তি দাওয়া মারে। তুমি তুমি দয়া করে আমাকে আমার প্রাসাদে ফিরে যেতে দাও, ডাকাত। দাও, আমাকে আমার প্রাসাদে ফিরে হাতে ধরি গায়ে পরি, ডাকাত ছেড়ে দাওয়া মারে, ও ডাকাত ছেড়ে দাওয়া মারে। ছেড়ে দাও, তুমি আমাকে আমার প্রাসাদে ফিরে যেতে দাও, ডাকাত। আগে আমার হার দাও, দাও না বলছি, ডাকাত, দাও বলছি। হে হে আমি দিচ্ছি, দাঁড়াও ডাকাত। তুমি তুমি আমাকে প্রাণে মেরো না ডাকাত। না না না, কানে মারবো না, আগে পার দিচ্ছি, দাও। দিচ্ছি। হ্যাঁ, নাও, দাও। নাও, হ্যাঁ, নাও, নাও, ছেড়ে দাও। দাও বলছি। বেশ, এবার আমি চললাম। কে কোথায় আছো বাজা? প্রয়োজন হলে না, আবার সাক্ষাৎ হবে। আর আমি চলে গেলে যদি পিছন থেকে
চেঁচামেচির চেষ্টা করো তাহলে না। একেবারে না ডাকাত না, ফট করে দেবো, বুঝেছো? কথাটা মনে থাকে। ঠিক আছে ডাকাত বাবা, যাও তুমি আমার বাঁচাও! ওই ডাকাত আমার সব কিছু নিয়ে গেল, বাঁচাও! কে কোথায় আছে, আজ তোমার জীবনের লীলা চিরতরে নিভিয়ে দিব। এই সিংহাসনের লোভে অন্নদাতা প্রভুকে করেছি হত্যা, আর সেই সঙ্গে আমার বাঁচার পথটা ফলো পরিষ্কার। একদিকে হত্যা, আরেকদিকে দর্শন শ্যামল খা। আর সেই সদকে এই রাজ্যময় প্রচার করতে হবে যে দর্শন শ্যামল খাই মহারাজকে হত্যা করেছে। নির্বোধ শ্যামল খা এ সময় তুমি এসে আসল কোনকে মুক্ত দিয়ে নিজেই কলঙ্কের বোঝাটা মাথায় নিয়ে গেলা। আপনারা সবাই ভালো আছেন নি? আহারে, আমার জীবনটা তো দুঃখের সীমা নেই, বুঝছেন? দেরি হয়ে গেছে গা। আরে কইেন না, আমার জীবনটা দশ নস করে দিছে ওই জন্টু কন্টুই। আমার সুখের সংসারটা তুই আমি বানরের লাগাইছিলাম। এই বানরে এখন আমার দেহা পারে না, রাস্তাঘাটে ধরে মারে। এখন আমি কোনো যাবো, আমার কি কেউ বিয়া করবেন নি? রাজি আসুন দাদা, তোমার তো দাঁত পইরা গেছে গা, তোমার লগে বিয়া হইতাম না। আপনি আসুন। আহারে, কেউ রাজি হয় না, জীবনটা আমার শেষ হইয়া গেছে গা, তেনা তেনা হইয়া গেছে গা। ওই জন্টু, জন্টু আমার আর মাইনা নিব না, আমার এই জীবন আর আমি রাখবো না। আমি এই নদীর মধ্যে মরা যাব না। দাদা, তোমার নাকি যাবো না। আপনি বিয়া করবেন নি গো? হ্যালো, হাই চাচা, আপনার দাঁত নাই? আমার বউ মরিলে কান্দিস না রে তোরা পারার সারারা। বউ মরিলে কান্দিস না রে তোরা। আনন্দ দিলাম, হু করে একটা খেলাও দিলেন। কে রে ভাই, আপনাকে বকশিস নাই, কে কিছু বুঝলাম না। হ্যাঁ, একটা জিনিস বুঝলাম না, এত দূরে এলাম, মনে হইলাম তো বকশিস দিয়ে গাড়ি হালাবো। দয়া করে কেউ পকেটে হাত দিলেন না, তাহলে অভিনয় কি আহে কনসে? হ্যাঁ, আমার বউ মরিলে কান্দিস না রে তোরা পারার সারারা। বউ মরিলে কান্দিস না রে তোরা। আরে ভাই, কোহেন না, আমার দুঃখের সীমা নাই। হাই হাই, কিছু দুঃখ যে রইতে হুগা দেন গে, কিছু পড়বো নি। দুঃখ কি রোদে হুকা দেন যায়? ই আল্লাহ, মেম্বার সব 500 টাকা দিয়া পুরস্কৃত করেছে। এই যে আবার আমার আরেক বন্ধু রুকন ভাই, ই আল্লাহ, তারা দুজনে 1000 টাকা পুরস্কার দিছে গো। তুমি তাগর টাকা খালি পকেট উতলাইয়া দাও। আর যেই চাচারা আমার সুমন্দিরা দেয় নাই, মুস্তফা ভাই হেউ দিছে 100 টাকা। মাশাআল্লাহ, যারা দেয় নাই গো, তাগর তুমি হাসর কিয়ামতের দিন কিছুই খবর নিও না। কাশেম ভাই আরো 100। ইয়া আল্লাহ, আর 5টা মিনিট খেলি আবার টাকা আবার দাও। টাকা
ওই যে টেয়ার ওই যে টেয়ার হাত আছে ভাই জানো যে টেয়ারটা ভাই এত কষ্ট করে এই যে ভাই যাউন যাবো না একটু দেনছে কেউ দেন যাউন যাবো না তারপর আছে দেন 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 এই তো হনছে অভিনয় ভালো লাগবো কোনছে অভিনয় কেবল অভিনয় বাইরেছে ভাই ও আগে আমার দুঃখের কথাটা শুনুন। দুঃখের কথা পরে হন মোটে হাত ধরে নই আগে তেহা আগে দুঃখের কথা পরে দুঃখের দলে আছে আর আপনি নুকে মহিলা মানুষ নেই খারেছ ভাই ও। আমি জন্টুর কথা শুনে আইছিলাম। ও শালা তো মানুষ বল না আচ্ছা কইছেন আপনি কোন থেকে শুনলেন? আমি চিনি ও শালারা প্রতিদিন বিছনায় মুতে আপনি জানেন কেমনে বিছাই মতে? ও শালার স্বভাব বলা না হে দিন কে যে এই যে আবার কেন আইছে গো বাবলু ভাই উনি আসলে একজন সম্মানী মানুষ উনি আমাকে 100 টাকা দিয়েছে ধন্যবাদ বাবলু ভাইকে এই যে শুনুন আর যাই করুন আপনি ঘটনাটা কি খুলে কইন আমার কাছে আমি জন্টুর নাগে বাই গাইছিলাম। আপনি আমি রাগ- সুখের সংসারটা রাইহা বুঝছেন? আপনি আগে বিয়ে হয়েছে হ আমার এখন মারে রাস্তাঘাটে। তোরে যখন খারা রাখছে রে তো তোর কপাল ভালা এই বেড়া ভালো করে কথা কও। ভালো করে কথা কইছি তুমি সোনার সংসার ভালাইয়া পুলাহান হইছাল না ওই ছিল দুইটা ভাই ও। একটা কথা রাখবেন কোন আপনি আমার বিয়া করবেন। পাগল হইলে বিয়া করে হারি হ্যাঁ। অত পাগল না রিজেক্ট মাল জন্টু দহল করবো না ভাই, যায়েন না আপনার পা দুইটা ধোয়াই রাখবো। পাও ধরবেন আপনি আবার উড়া করবেন কে পাও কি নিচে দেই নাই দেখুন নাই এই যে শুনুন এই যে আপনি করে একটা কথা কই কোন ধরুনছে এই আমি ধরবো কে রে বানর বেটা খুললেন কিবা করিয়া একলে খুলছি। একলাই খুলছে এই যে আপনি যে স্বভাব বর্তমানে কি করে যে আপনারা পুলারা সবাই কথাটা শুনবেন একটা ভালো মেসেজ আছে কথাটার কথাটা হইলো এই যে দেখুন দুইটা পুলা তুই সোনার একটা সংসার ফালাইতে আই পড়ছে এটা ঠিক আছে না তো ইয়ার কি আর পিছনে একটা কথা আছে না কথাটা জানি শুনুন মাস্টার আপনি করে আসলে অসংখ্য ধন্যবাদ দিই এই কারণেই যে আপনার সাথে জীবনে আসলে পরিচয় নাই তারপরেও সুন্দর বাজাইতেছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে এই যে আপনার একটা উপদেশমূলক একটা গান শোনাই কোন নাঙ্গের আশা কইরা তোমার বাতারের বাত চাঙ্গে ঠিক আছে না নিশা ধরুন নাঙ্গের আশা কইরা তোমার বাতারের বাত চাঙ্গে তোমার নাঙ্গে গো আদা রাস্তা নিয়াই মাঞ্জা ভাঙ্গে ঠিক আছে না সোনার সংসার নষ্ট করে নাঙ্গের আশায় আইছো অহন দেহ নাঙ্গে কি করে নাঙ্গের আশা কইরা তোমার বাতারের বাত চাঙ্গে নাঙ্গের আশা কইরা তোমার বাতারের বাত চাঙ্গে তোমার নাঙ্গে গো আধা রাস্তা নিয়া মাজা ভাঙ্গে তোমার নাঙ্গে গো আধা রাস্তা নিয়া মাজা ভাঙ্গে তালি হবে না তালি হবে না বুঝতে পারছেন তো হ বুঝছি। জীবনে এই কাম যাই কিছু করুন বাঙ্গা থাক মস্কা থাক পুরুষ গুলা মনে করেন সোনার আংটি বেহাও বলা
হাসা। যার যেটা আছে ওটা নিয়ে যেন পড়ে থাকে আমরাও সবাই করি যাওয়ার নাল ভুল করুন না করি আমার নাহাল কেউ ভুল করেন না কিন্তু। চার জন্য মহলে আইবর বাইরে নাকি এই, কি কয় সেটা? যে আমার নাহলা জামাই থিয়া অন্য মাইসের নগে জানি জানি কম আমার নাহাল জামাই দেয়া যায় না। আরে মনে কর তোর মুহের মধ্যে একটা ভাত দেই উচিত কথা কইছো দেখে হেননিকে কইলাম আতে নু আসার সাইজ তো রাতে টেহা দিছি কি কই সত্যি আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। এখানে আসার পরেই রুকন ভাই মেম্বার সাহেব এদের আমন্ত্রণে আসার পরেই বাংলাদেশের অনেকটি জায়গায় গিয়েছি, তবে আপনাদের ভালোবাসা অসাধারণ, যাদের কোনো তুলনা নেই। আজকের জন্টু কাঙ্গাল সোহেল সম্পূর্ণ আপনাদের অবদান। তার মানে আমার বাড়িটা টাঙ্গাইল জেলায়। আপনারা যদি মোবাইলের এমবি খরচ না করে আমার ভিডিওগুলো না দেখতেন তাহলে আজকে আমি এই পর্যায়ে আসতে পারতাম না। আমি একজন দরিদ্র ঘরের সন্তান। আজ থেকে 4 বছর বা 5 বছর আগেও আমি একটা বাজারের কুলি লেবার ছিলাম। মালিকের দয়া একটু ভালো অভিনয় করতে পেরেছি। তবে এই অভিনয়ের যদি কৃতিত্ব কেউ পায় সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ। প্রত্যেকটা মানুষ আমার এই অভিনয়ের তারাই হচ্ছে মূল কারিগর, তারা আমাকে ভালোবেসেছে। অনেকে হয়তো দূরের থেকে ভাবতে পারে সোহেল অহংকারী বা একটু বদমেজাজি। আসলে রুকুন ভাই যদি আমার সাথে কথা না বলতো আমি বুঝতেই পারতাম না। রুকুন ভাই বা মেম্বার সাহেব এরাও একজন সহজ সরল মনের মানুষ। ওদের আমন্ত্রণে এখানে এসেছি। আসলে আমি প্রোগ্রাম আমার টিম ছাড়া কোথাও যাই না। হয়তো ভালোবাসা দিয়ে আমাকে কেউ কিনতে পারবে, টাকার বিনিময় না। আজকে এখানে এসেছি শুধু ভালোবাসার কারণে। আপনাদের ভালোবাসা দিয়ে গেলাম, ভালোবাসা নিয়ে গেলাম। ভালো থাকবেন, আবার আসছি পরের স্টেজে।